সো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে সন্ধ্যা 7:30। তো দেখতেই পাচ্ছ আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে আসি। আজকে আমি সকাল সকালে রান্না করছি। আজকে দুপুরে ভালো করে খাওয়া দাওয়াটা হয়নি, ওই জন্য বলছি যে সকাল সকালে রান্না করব। আর রান্না করে নিয়ে সাথে সাথে গরম গরম খাইয়ে নিতে হবে, কেন ঠান্ডার সময় বুঝতেই তো পারছো, সকাল সকালে রান্না হলেই রান্না ঠান্ডা করা যাবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। তো আমি রান্না করব, কি রান্না করব আর কি বলবো। আজকে আমি সিদ্ধ ভাত রান্না করছি, তার সঙ্গে হচ্ছে একটা কোনো কিছু একটা বানিয়ে নেব, ভাজি টাজি করে নেব। হয়তো ফুলকপির ভাজা করব, না হলে কিছু একটা করে নেব, বড়া টড়া, ওগুলো দিয়ে গরম গরম ভাত আর ওগুলো দিয়ে খাওয়া ভালো করবে গাইস। তো কী করব, ওই জন্য ভাবলাম যে আজকে সারাদিনটা খুব খারাপ গেছে, ভালো লাগছে না শরীরটা। ডাক্তার দেখিয়ে আসছি, ডাক্তার দেখিয়ে এসে নিয়ে কদিন থেকে ওষুধ খাচ্ছি, ওষুধ খাইয়ে শরীরটা ভালো লাগে না। এখনও রিপোর্ট আসেনি, রিপোর্ট মোটামুটি 1 মাসের মাথায় রিপোর্টটা করতে হবে। আর 1 মাসের ওষুধ দিয়েছে, তারপর আবার ডাক্তারের কাছে যেতে হবে। জানি না কী রিপোর্ট ধরা পড়বে, কী হবে জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু ভালো লাগে না। সবসময় শুধু টেনশন করে থাকি। আর টেনশনের মধ্যে আমার জীবনে এখন চলে যাচ্ছে, নানান চিন্তা ভাবনা, ভালো লাগে না। কিন্তু তোমাদের কাছে আমি আমার মনের কথা অতটা শেয়ার করতে পারছি না। ভাবছি আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে আমি বলবো। সেই কথা বলার জন্য মোটামুটি টাইমের দরকার আছে, এদিকে আমি টাইমও অতটা পাচ্ছি না। কিচ্ছুই বুঝতে পারছি না কি করব, আমি কিভাবে কি করব। আজকে মাথায় আমি তেল মেখেছি, মাথাটায় মাথা শ্যাম্পু করলে আমি 2-3 দিন পর আমাকে তেল মাখতেই হবে, তেল ছাড়া আমি থাকতে পারি না। মাথা ব্যথা করে, মাথা ঘুরবে, শরীরটা দুর্বল লাগবে, কেমন জানি লাগে। তো গাইস, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জানি ভালো হই, আমি জানি সুস্থ থাকি। আর সুস্থ হলেই মনটা আমার আনন্দ থাকবে, আনন্দ হলেও তোমরাও নতুন নতুন ভালো ভিডিও পাবে, ভালো লাগবে, তোমাদের সাথে কথা বলতে আমাকে ভালো লাগবে। তাই বলছি তোমরা আমাকে কমেন্টে জানাও আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে। আজকে সারাদিনই আমি বসেছিলাম, কোনো কিছু ভালো লাগেনি। দেখতেই পাচ্ছে মুখ চুখ গেলে আমার কীরকম লাগছে, জানি না আমার ভাগ্যে কী আছে। ওষুধটা ধরা না পড়লেও আমার খুব টেনশন লাগছে। ধরা পড়লে তাও মনে করো চিকিৎসা করা যাবে, আর যদি ধরাই না পড়ে তাহলে কী করে কী চিকিৎসা করব। এদিকে তো চিকিৎসা করতে আর্থিকের প্রয়োজন, আর্থিকও সেরকম ভালো নেই, কোনো মতে সংসার চলে। কাজটা ছিল তোমাদের দাদাভাইয়ের, কাজটাও চলে গেল, ছেড়ে দিয়েছে। কী করে যে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। ওই জন্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিও দেখো আর তোমরা লাইক করো, সবাই সাবস্ক্রাইবটা করো। জানি না আমি কত দূর আগাতে পারবো। আমি বড় আশা নিয়ে আসি তোমাদের কাছে, তোমাদের সামনে। কি যে খেয়েছিলাম মুখের মধ্যে, যাই হোক, তোমরা আপাতত আমার ভিডিওগুলো দেখো, আমি ভিডিও আরও বানাবো। কী করবো, আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ সব এলোমেলো হয়ে আছে। রান্না ভাত করছি, ভাত মার আসছে, ভাত হয়েই যাবে, নামিয়ে দেবো। ভাত নামানোর মধ্যে হয়ে আছে।
দেখতে পাচ্ছ জ্বালানা। শরীরের স্বাস্থ্য হয়ে গেছে বেশি, লোকে বলে, জানি না কতটা স্বাস্থ্য। ডায়েট করছি, রাতের বেলা বেশি মানে খাওয়া দাওয়া কম করি, অত রিক্স খাবার খাই না। মেন কথা শরীরটা ভালো লাগে না, এটা হচ্ছে আমার আসল কথা। অনেকেই অনেক রকম কমেন্ট করো, তাতে আমি কোনো কিছু রাগ করবো না গাইস, তোমরা কমেন্ট করো। তোমাদের সাথে পথ চলার সুযোগ করে দাও, আমি জানি ভালো জায়গায় পৌঁছাতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসায় জানি আমি সেরকম জায়গায় পৌঁছাতে পারি। জানি না আমার ভাগ্যে কী আছে, বহুত আশা নিয়ে আমি নেমেছি তোমাদের এই পর্যায়ে। দেখা যাক কী হয়, কী আছে আমার ভাগ্যে। তবে একটা কথা কি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো না, ঠিক সত্যি আমি আগাতে পারবো, শুধু তোমাদের ভালোবাসায়। প্লিজ আমার ভিডিওটি দেখো, তোমরা দেখে লাইক করো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি গাইস, পরবর্তীতে আমি আবার আসবো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই এনজয় করো। তো টাটা, বাই।